আমি আর বাবারে একদিনও রাখতে পারবো না। তোমরা দুজনে কি করবা করো। কেন রাখতে পারবি না? আমরা কি প্রতি মাসে টাকা পাঠাই না? এই মেজো তো ঠিকই বলছে, প্রতি মাসে তো আমরা টাকা পাঠাই, তাহলে বাবাকে কেন রাখতে পারবি না? না পারম না। টাকা দিলে কি সবকিছু হয়ে যায়? 6 মাসের মধ্যে বাবার কোনো খোঁজ খবর নেও না তোমরা। বাবা বিছানায় পায়খানা করে, ওষুধ খাওয়াই দিতে হয়, গোসল করাই দিতে হয়, সবকিছু আমার একা করতে হয়। কেন আমি একা করবো কেন সব? তোমরাও তো বাবার সন্তান, আমি তো আর বাবার সন্তান একা না। দায়িত্ব আমি কেন একা নিবো? তোমাদেরও দায়িত্ব নিতে হইব। আরে আমি তো রাখতেই চাই, তোর ভাবি তো রাখতে চায় না। সে বিছানায় পায়খানা করে, সে পায়খানা পরিষ্কার করবে কে বল? কে পরিষ্কার করবো মানে? তুমি করবা? আমি করি কেমনে? বাবা বিছানা পায়খানা করে দিকে আমার বউ বাপের বাড়ি চলে গেছে। তোমরা দুজনে মিলে একবার নিয়ম করলা, বাবা সবার বাসায় 1 মাস করে থাকবো। কই সে নিয়ম তো কি মানলা না? আচ্ছা তুই থাম মেজো, আজকে থেকে বাবাকে তোর বাসায় রাখিস। কে? আমি? না না, আমি রাখতে পারবো না। আমার বউ নতুন ফ্ল্যাটে উঠছে। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে আসছে বেড়াতে, তারা কয়েক মাস থাকবো। বাবার যে অবস্থা, তার নিলে আমার মান সম্মান থাকবে? তাহলে কি করা যায়? কি আর করবে? তুমি রাখো, তুমি তো সবার বড়। আসছে আমি বড়, আমি বাবাকে রাখবো। সম্পত্তি ভাগ করার সময় কি তখন কি তোরা কম নিছিলি একটুখানি? এখানে আবার সম্পত্তি ভাগের কথা আসে কেন? শালার বুইরা মরেও না, এই বুইরা বয়সে সবারে জ্বালাই খাইতেছে। কোন পাপ যে করছিল আল্লাহই জানে। শুয়ে শুয়ে খায় আর বিছানায় পায়খানা করে। এই বুইরার জন্য আমার সংসারটা ভেঙে গেছে, আমার বউ চলে গেছে গা। শালার এত মানুষ মরে, এই বুইরা মরতে পারে না? আল্লাহ এত মানুষ রে নেয়, এই বুইরারে সহে দেয় না? তগো মানুষ করতে কত কষ্ট করছি আমি, আর আমি তোদের কাছে আজ বোঝা হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। বড় ভাই, একটা কাজ করি চলো। কি কাজ? বাবাকে রাস্তায় ফেলে দিয়ে আসি, কেউ না কেউ বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কি বলস? এটা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? তুমি তার রাখবা না। মেজো ভাই চলো তো, বাবারে ফালাই দিয়ে আহি। এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না। মেজো ভাই তুমি ধরো তো, এখন সন্ধ্যা আছে, এখনই ফালাই দিলে কেউ দেখবো না। ধরো এই জঞ্জাল। ওই তোরা আমারে কই না যাস? আমার তোরা নিস না, তোর মধ্যে তোরা আছে। নিস না, নিস না। যে বাবা নিজের সব সুখ ত্যাগ করে সন্তানদের মানুষ করেছেন, আজ সেই বাবাই সন্তানদের কাছে বোঝা। বৃদ্ধ বয়স কোনো অপরাধ নয়, অসুস্থতা কোনো অভিশাপ নয়। আজ যে বাবাকে অবহেলা করছো, কাল সে জায়গায় তুমিও থাকতে পারো। তোমারও সন্তান যদি একদিন এমন করে। তাই বন্ধুরা, বাবা মাকে ভালোবাসুন, সম্মান করুন, কারণ তাদের দোয়ার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। বাবা মায়ের সেবা করুন, এটাই মানবতা, এটাই প্রকৃত ধর্ম।